Hi everyone, I am Engineer 24. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share bazar. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 92.96 হাসবে 5699.92 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 778.55 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে মিডিল ব্যান্ডের কাছাকাছি বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আসছে। ডিএসসি 30 সূচক 42.96 বৃদ্ধি পেয়ে 2090.59 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক এটাও বৃদ্ধি পেয়েছে 17.67 হয়েছে হলে 1219.08। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। সর্বশেষ মার্কেটে 151টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে এবং 211টি কোম্পানির শেয়ারের দর হ্রাস পেয়েছে এবং 33টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত ছিল। এই ছিল মার্কেটের ট্রেড স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রায় 2% পয়েন্ট হারিয়েছে সূচক। দেশের পুঁজিবাজার গতকাল সূচকের নিম্নমুখিতা লেনদেন শেষ হয়েছিল। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসসিএক্স কমেছিল 1.1%। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণে কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সূচক কমলেও ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে ডিএসসি সার্বিক সূচক ডিএসসিএক্স 108 পয়েন্ট কমে দাঁড়ায় 5607 পয়েন্টে। আগের কর্মদিবসে যা ছিল 5715 পয়েন্টে। পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনেটা শেয়ার। ডিএসসিতে মোট 537 কোটি টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ছিল 519 কোটি টাকা। সে হিসাবে লেনদেন 3.5% কমেছে। লেনদেন ডিএসসিতে মোট 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছিল 11টির, কমেছিল 371, আর অপরিবর্তিত ছিল 12টির। খাতভিত্তিক লেনদেনে ডিএসসিতে মোট লেনদেন 41.8% নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত, দ্বিতীয় সর্বোচ্চ 19.1% লেনদেন নিয়ে ওষুধ খাত ছিল দ্বিতীয়তে, আর 10% লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছিল খাদ্য আনুষঙ্গিক খাত। এছাড়া বস্ত্র খাতে 5, প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের 4%। দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিজিআইসি 30 জুন 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হইতে জুন 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 30 পয়সা, আগে ছিল 34 পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে আয় হয়েছে 54 পয়সা, আগে ছিল 70 পয়সা। 30 জুন 2024 তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 12 টাকা 44 পয়সা। জুলাই মাসে জ্বালানিতে যত কোম্পানির বিনিয়োগ বেড়েছে
শেয়ার বাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে জুলাই মাসে 10টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 10টি এবং 3টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যে কোম্পানিগুলো সেটা হলো লিন্ডবিডি, ইন্ট্রাকো রিফুয়েলিং, অ্যাসোসিয়েট অক্সিজেন, পদ্মা ওয়েল, লুব্রেপ, ইস্টার্ন লুব্রিকেন্ট, জিবি পাওয়ার, যমুনা ওয়েল, সামিত পাওয়ার, এমএলবিডি। সামিত পাওয়ার জুলাই মাসে কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় 18.48%। জুন মাসে ছিল 18.46%, অর্থাৎ এক মাসের ব্যবধানে কোম্পানি বিনিয়োগ 0.1% বেড়েছে। লুব্রেপ জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 9.25%। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 9.15%, অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ 1.09% বেড়েছে লুব্রেপ এই কোম্পানিটির। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো BATBC। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 409 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে BATBC কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 315 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে BATBC কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 518 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 540 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটালও 540 কোটি টাকা এবং রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে। 4,826.23 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ার এন্ড হলো 31শে ডিসেম্বর BATBC কোম্পানিটি। এই কোম্পানির লাস্ট AGM হেল্ড অন 28 মার্চ 2024 ফর দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 54 কোটি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। BATBC কোম্পানিটির প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 22 অগাস্ট 2024 পি রেশিও হলো 12.38। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 51.37, 20 সালে 60.48, 21 সালে 27.72, 22 সালে ছিল 33.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 33.11। অর্থাৎ BATBC এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং ইপিএসটা ভালো, সবসময় ভালো ছিল। ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 198.85, 20 সালে 188.89, 21 সালে 68.13, 22 সালে 76.27, 2023 সালে হয়েছে 99.33। অর্থাৎ BATBC এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট BATBC এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 924.635 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1787.867 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.93। BATBC এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1977 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 72.91% শেয়ার। গভর্নমেন্টের কাছে শেয়ার ছিল 0.64%, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.99%, ফরেনের কাছে ছিল 6.07%, পাবলিকের কাছে ছিল 7.39% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 7.94%, ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছু কমে হয়েছে 4.24%, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 14.27%। এই কোম্পানিটির সবচেয়ে বড় রকমের একটা পজিটিভ দিক হলো এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য এই কোম্পানিটি কোনো লোনের জন্য ইন্টারেস্টও দিতে হবে না। এটা একটা ভালো রকমের পজিটিভ দিক BATBC কোম্পানির জন্য। BATBC এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 54 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 39 কোটি
37 লক্ষ শেয়ার, গভর্নমেন্টের কাছে রয়েছে 35 লক্ষ শেয়ার, ইনস্টিটিউটের কাছে রয়েছে 7,71,00,000 শেয়ার, আর ফরেনের কাছে রয়েছে 2,29 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 4,29 লক্ষ শেয়ার। 31শে জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে 0.03% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের বৃদ্ধি পেয়েছে 0.02%। এই শেয়ারটা এসেছে ফরেনের থেকে, ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 0.05%, অর্থাৎ ফরেনের শেয়ারটা ভাগ করে ইনস্টিটিউশনে পাবলিকের কাছে যাওয়ার কারণে এদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ জুলাই মাসে 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডের একটু নিচে এবং মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গিয়েছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ব্যাডবিসি এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টু পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টু পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টু পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।